তো দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি আজকে পাবদা দিয়ে গরুর গোশত পাক করবো। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন পাবদাটা কত তাজা, শীতকালের সবজি। অনেক দাম, আগে এত দাম ছিল না, এখন অনেক দাম সব জিনিসই। এখন আমি কেটে নিব। বন্ধুরা, 2টি আলু দিব। বন্ধুরা, এখানে গরু গোশত নিয়ে নিয়েছে। গরু গোশত দিয়ে আজকে পাবদা পাক করবো। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গোশতগুলো অনেক বড় বড়, আমি এখন কেটে নিব। বন্ধুরা, আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি পাবদাটা সিদ্ধ করে নিব, তাই অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আপনারা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিলে পাবদার যে কষটা, এই কষটা বের হয়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, আমার পাবদা পাপ দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কষ বের হয়েছে। এখন আমি নামিয়ে নেব। জন্য আমি এখন তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রসুন ভাজা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলা দিয়ে দিলাম। আদা বাটা, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়েছে মিশিয়ে নিলাম। একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ধুয়ে রাখা গোশতগুলো দিয়ে দিব। বন্ধুরা, গোশত কষানোর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। বন্ধুরা, ফিরে এলাম। গোশত কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা পাবদাগুলো দিয়ে দিব।
বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা ঢাকনা তুলে নিলাম। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। তিন গ্লাসের মতন জল দিয়ে দিলাম। গরুর গোশত পাবদা দিয়ে রান্না করলে মনের মতন করে কষিয়ে নেবেন। যত সুন্দর করে কষাবেন ততই খেতে ভালো হবে। বন্ধুরা আমার ঝোল দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা ঢাকনা তুলে নিলাম। বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি, পাবদা দিয়ে গরুর গোশত রান্না করা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কি ধরনের ভিডিও দেখতে চান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।